পড়েছো? ঘুম ভালো হয়েছে? কি বলছিলে তুমি আমায়? ও, এটা কি? বাবা, এই তো। ওলে বাবা, ভালো লাগছে? হ্যাঁ, কি গো, আবার কি ঘুমাবে নাকি? উঠে পড়ো, উঠে পড়ো, উঠে পড়ো, উঠে পড়ো বাবা। আজকে একটা ছোট্ট কাজ আছে, আমাদের বাথরুমের জন্য টাইলস দেখতে বেরোবো। তো চলুন আগে ঝটপট রেডি হয়ে নিই, তারপর গিয়ে দেখি পছন্দ হয় কিনা। কে বাড়ি রয়েছে? রাক্ষস, ওই ঠুনো পাখিটা ঠিক আমি ভিডিও অন করতে গেলেই ও ঘুম থেকে উঠে যায়। আমি জানি না কেন। কেন উঠে যাও তুমি? কেন উঠে যাও? তুমি কি আজকে একটু ঘুরতে যাবে? সত্যি? কোথায় নিয়ে যাবো বলো তো? ঘুরতে। বাঁকড়াহাটে। কে যাবে? কিরকম করে যাবে? তুই তুই। আর মাকে তাহলে একটু আদর করে দাও। ওরকম করে দিলে আমি কি নিয়ে যাবো? ও ও, বলবো বলে। ওকে 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 ওকে। আর না, চলো চলো রেডি হতে হবে। আচ্ছা, এত এত আদর করলে তাহলে আমরা যাবো কখন? যাবো কখন? কখন যাবো গো? কখন যাবো? চলো চলো চলো, সবাইকে সবাইকে বাই বাই করে দেবো। বাই বাই, রেডি হয়ে দেখা হচ্ছে। বলো আগে রেডি হই। আমি রেডি হচ্ছি। রেডি হচ্ছ? আজকের ওয়েদারটা একদম বর্ষাকালেরই মতো, একটু পরপরই বৃষ্টি হচ্ছে আবার থেমে যাচ্ছে। তাই ছাতাটা সঙ্গে নিয়ে একটু তাড়াতাড়ি দোকানের দিকে রওনা দিলাম। বর্ষাকালে এই একটাই সমস্যা। চলো চলো চলো, আমার হাতটা ধরো তো। হাত ধরো। চলো, দেখাই যাচ্ছে না তোমাকে। সঙ্গে যাবো। শোন না, বলি তুই আর আমি চ বাড়ি চলে যাই। বেরিয়ে গেছি। কোথায় যাচ্ছি বলো? ভালো লাগছে তোমার? মজা লাগছে? এই বাগান। প্রথম দোকানে বেশ কিছু ডিজাইন দেখলাম, কিন্তু যেটা আমাদের ভালো লাগলো সেটা এই মুহূর্তে অ্যাভেলেবেল নেই। তাই আর একটা দোকানে দেখার সিদ্ধান্ত নিলাম। চলো না, আমরা এখন আবার ওই দিকটাই দেখতে যাব। দ্বিতীয় দোকানে এসে অবশেষে আমাদের পছন্দের ডিজাইনটা পেয়ে গেছি, তাই আর দেরি না করে অ্যাডভান্স করে দিলাম। এখন শুধু অপেক্ষা কবে কাজ শুরু হবে। ফেরার সময় হালকা হালকা বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল, আর সানভি তো পুরো মুডে আছে, একটুও শান্ত হয়ে বসতে চাইছিল না। আমরা এখান থেকে কিছু এগ টেবিল বাড়িতে নিয়ে চলে যাচ্ছি, এখানে বসে খাওয়ার মতো অবস্থা নেই। তোমারও কপাল ভালো, আমাদেরও কপাল ভালো। এসছি তোমার কাছে, যাবো তোমার কাছে। এই তো আমার দিকে, আমার দিকে বল জোরে বলো। আমরা কোথায় গেছিলাম বলো? বগা ইয়ে পাকড়া গেছিলাম। লজ্জা লাগছে, এখানে না বন্ধ করে দি। টাইলস দেখে বাড়ি ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে গেল, তাই বাড়ি ফিরেই প্রথমে সন্ধ্যাটা দিয়ে নিলাম। আমরা আমরা ঘুরে চলে এসেছি। টাটা। কেমন লাগলো ঘুরে? ভিডিও করবো। আচ্ছা, ভিডিও করবো।
সন্ধ্যার পর সানভিকে একটু পড়তে বসালাম। প্রতিদিন অল্প সময় হলেও ওর সঙ্গে বসার চেষ্টা করি। কি করবে ওটা নিয়ে? ওরে বাবারে, কি বুদ্ধি হয়েছে! তুমি লেখো, আমি চাটা বানিয়ে নিয়ে আসি, ঠিক আছে? আচ্ছা। কি আচ্ছা। ও পড়ছিল আর আমি নিজের জন্য 1 কাপ চা বানিয়ে নিলাম। কোনটা খাবে বলো, চপ না চা? না চপ। চাউমিন। বাবা ভর্তি হয়ে যাচ্ছে। চাউমিন। আর ঠিক তখনই সানভি একটা কাঁচের জার ভেঙে ফেলেছে। বাচ্চা থাকলে এই ছোট ছোট জিনিসগুলো কিন্তু হতেই থাকে, কিন্তু এই কাজগুলো পায়ে ফুটে না যায়, এটাই সব থেকে বড় বিষয়। আমাকে বিচ্ছিরি দেখতে লাগলো। এই হাতে ফুটবে ওরা ফেল কোথা থেকে পড়লো এটা এটা ওইখানে চাপে দেখেছিল, তার দিকে ফেলে গেছে। আয় ফুটেছে উপরে ওঠ। ঠিক আছে নাও লাগে না তো? ভেঙে তো হাতে করে কাঁচ ধরে বসে আছে। বাবু কোথায় ছিল? ও উপরে। তুই কিছু বলিস নি ওকে? ও তুই বলতে যাচ্ছ পরে ওর ভিতরে তুলে। কি ঝাঁটাটা দিবি। ও লাড্ডুর জন্য কাঁদছে না, ও জানে এবার মা যদি বকবে। ভিডিও ঢুকে গেল দুটো তিনটে তোমার কামড়েছে। আমি যাচ্ছি স্ক্রিনটার কাছে গেলে স্ক্রিনটারে বলো পাপা আসে এসে তোমার ধরে নিয়ে যাবে বলো কি। তারপর কি সবাই মিলে রাতের খাবার খেয়ে আজকের দিনটা শেষ করলাম। আজকের মতো আচ্ছা মতো টাটা। টাটা।